নমস্কার, আমি রাজা কুন্ডু, একজন ইন্ডিপেন্ডেন্ট শেয়ার ট্রেডার এবং ট্রেনার। আজকে আমি আগামী সপ্তাহের জন্য একটি এনবিএফসি ফাইন্যান্স কোম্পানি নিয়ে আলোচনা করব, যেটি একটি মিড ক্যাপ কোম্পানি, 50,000 কোটি টাকার কোম্পানি, যেটা লাস্ট 3 বছরে 128% রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 252% রিটার্ন দিয়েছে। এটাকে আমরা লং টার্ম পার্সপেক্টিভ হিসাবে আমরা চিন্তাভাবনা করতে পারবো। যদি মনে করি এটাকে সুইং ট্রেডিং করব, তাহলে অবশ্যই সব থেকে ভালো হবে। আমরা এটাকে নিয়ে ডিটেল অ্যানালিসিস করব, কখন এন্ট্রি করতে হবে, কখন এক্সিট করতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আমরা জানি যে সেই সমস্ত কোম্পানিগুলোতেই আমরা ইনভেস্ট করব বা সুইং ট্রেডিং করব যেটা সবসময় স্ট্রং এবং যেটা আপ ট্রেন্ডের দিকে থাকবে, অর্থাৎ হায়ার হাই যদি থাকে সেই সমস্ত শেয়ারেই কিন্তু সুইং ট্রেডিং করা উচিত। কিন্তু অনেকেই সেটা করছে কি, লোয়ার লোতে গিয়ে তারা কিন্তু শেয়ার ট্রেডিংটা তারা করছে। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা তাদের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম তখন অ্যারাইজ করছে। তো আসুন আমরা সেই কোম্পানিটা নিয়ে আলোচনা করি। কোম্পানিটির নাম হচ্ছে এলটিএফ, অর্থাৎ লারসন অ্যান্ড টুব্রো ফাইন্যান্স হোল্ডিং লিমিটেড, অর্থাৎ এটাকে আমরা এল&টি ফাইন্যান্স হোল্ডিং লিমিটেডও বলা হয়ে থাকে। এটা আপনার মেনলি আপনার রুরাল যে ফাইন্যান্স সার্ভিস, হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসও কিন্তু এটা কাজ করে। তো এটাতে যদি আমরা দেখি লাস্ট 1 ইয়ারে সেরকম পারফরমেন্স নেই। যদি সুইংয়ে দেখি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পারফরমেন্স কিন্তু অনেকটাই কিন্তু বেটার। যদি আমরা 3 বছরে যদি দেখি তাহলে 128% রিটার্ন, 182% রিটার্ন দিয়েছে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা রাখতেন তাহলে 2,80,000 টাকা কিন্তু সেটা আপনাকে রিটার্ন দিয়েছে। যদি 5 ইয়ার্সে যদি আমরা সেটা লং টার্ম বেসিস যদি আমরা রাখতাম তাহলে এটা 254% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 1 লাখ যদি রাখা হতো তাহলে 3 লাখ আপনার 54,000 টাকা কিন্তু আপনি সেখান থেকে রিটার্ন আপনি পেতেন। এবার আসুন আমরা এইটাতে কখন ইনভেস্ট করব, এর একটু ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসটা আমরা একটু ভালো করে করি। এটা কিন্তু গতকালকে আমরা যদি দেখি, ইভেন্টটা দেখি, গতকালকে কিন্তু এর আপনার রেজাল্ট বেরিয়েছে। আজকে 19 তারিখ, 18 জুলাই এর রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট ভালোই হয়েছে। তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে আগামীকালের যে যখন আপনার মার্কেট খুলবে সোমবার, তো সেই ক্ষেত্রে এটা আপনার ওপরের দিকে যাওয়ার চান্স আপনার রয়েছে। তো আমরা এর টেকনিক্যাল জিনিসটা দেখব এবং ফান্ডামেন্টাল আগে অ্যানালিসিসটা করে নিই। তো সেই ক্ষেত্রে এইখানটাতে এটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, জানি আমরা মিড ক্যাপের গ্রোথ সব থেকে বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় মিড ক্যাপ নিয়ে আলোচনা করি। তার কারণ হচ্ছে মিড ক্যাপে যদি সঠিক সময় ইনভেস্ট করা যায়, মান্থলি 5 থেকে 10% কিন্তু আপনি রিটার্ন জেনারেট করতে পারেন। অথবা অনেক সময় দেখা গেল সে 1 সপ্তাহ 5-10% কিন্তু রিটার্ন জেনারেট করা যায়। এটা নির্ভর করবে আপনার এন্ট্রি এবং এক্সিট, অর্থাৎ যদি আমরা ঠিকভাবে যদি এন্ট্রি এবং এক্সিট করতে পারি তাহলেই কিন্তু আমরা এখান থেকে অনেকটা আর্নিং করতে পারবো। চলুন আমরা দেখি এর রেভিনিউ কোথা থেকে আসছে। রেভিনিউ আসছে, এটা হচ্ছে রিটেল বিজনেস থেকে আসছে 85%, হোলসেল বিজনেস থেকে 12% এবং বাদবাকি আদার্স বিজনেস থেকে আসছে। ফাইন্যান্সিয়ালি যদি আমরা দেখি, তো ফাইন্যান্সিয়ালি এখানে ইয়ারলি যদি আমরা আপনার দেখতে চাই, আমরা সেই ক্ষেত্রে 2023-এ এটা হচ্ছে আপনার রেভিনিউ, একটা প্রফিট রেভিনিউ ছিল 12,000 কোটি টাকা এবং আপনার প্রফিট হয়েছিল 1,600 কোটি টাকার মতন। তার পরবর্তীকালে 2024-এ রেভিনিউ বেড়েছে এবং সেই ক্ষেত্রে ইনকামও বেড়েছে 2,320 কোটি টাকা। এবং মার্চের 25 পর্যন্ত, অর্থাৎ 25শে মার্চ আপনার 2025-এর মার্চ পর্যন্ত রেভিনিউ কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তার সাথে সাথে প্রফিটও বেড়েছে। অর্থাৎ আমরা যদি ওভারঅল লাস্ট 3 বছরের যদি রিপোর্ট দেখি, এটা কিন্তু ইয়ার টু ইয়ার কিন্তু কি হয়েছে, এর রেভিনিউ কিন্তু অনেকটাই আপনার গ্রো করেছে। এবং যদি আমরা কোয়ার্টারলি যদি দেখতে চাই, তাহলে কোয়ার্টারলি দেখলে আমরা দেখতে পাবো মার্চের থেকে আপনার এটা কিন্তু মার্চের শুধু রেজাল্টটা দেখাচ্ছে, এখনও জুলাইতে যেটা রেজাল্ট গতকালকে বেরিয়েছে এখানে আপনার জেরোধাতে সেটা দেখাচ্ছে না। তো আপনারা অন্য জায়গা থেকে দেখে নেবেন। আমি আপনাদের যেটা বলছি, রেজাল্ট আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা দেখতে চাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখব যে প্রোমোটারের কিন্তু কোনো প্লেজ নেই। এইখানটাতে প্রোমোটার হোল্ডিং আপনার মোরাললেস সেমি রয়েছে।
এইখানটাতে এফআইআইএসটা দেখুন, এফআইআইএসেরও কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু বেড়েছে, ডিআইএসেরও কিন্তু ইনভেস্টমেন্ট বেড়েছে। অর্থাৎ যদি আমরা এখান থেকে দেখি তাহলে 87% কিন্তু এফআইআইএস ডিআইএস কিন্তু টোটাল মার্কেটটাকে কিন্তু দখল করে রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা মনে হয় যে না এটাতে ইনভেস্ট করতে চাই, তাহলে অবশ্যই করতে পারবো, কারণ এফআইআইএস ডিআইএস এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট রয়েছে এবং প্রথমত হচ্ছে প্রমোটারের কোনো প্লেজ নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু অ্যাজ আ লং টার্ম ট্রেডিং হিসাবেও দেখতে পারি এবং শর্ট টার্ম হিসাবেও দেখতে পারি। আসুন আমরা এবার ডিটেল অ্যানালিসিস করি, টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে আমরা অ্যানালিসিস করি। এটা আমার একটা নিজস্ব আপনার সেট করা, যেখানে অটোমেটিক আপনার বাই সেল বলে দেবে। যদি কেউ মনে করেন যে এটাকে সেট করতে চান, কিনতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচে দেখবেন আমার নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এছাড়া আসুন দেখি আমরা এটাকে ভালো করে বোঝার চেষ্টা করি যে কিভাবে কখন আমরা এটা বাইং করতে পারি, কোন সময় আমরা সাপোর্ট, কোন সময় রেজিস্ট্যান্স আমরা এখান থেকে দেখব। দেখুন এইখানটাতে এই যে নীল যেটা বর্ডার আছে, এটা হচ্ছে আপনার সাপোর্ট জোন, আর এটা হচ্ছে আপনার কি রেজিস্ট্যান্স জোন। যদি আমরা দেখি আপনার এপ্রিলের 8 তারিখে কিন্তু বাই দিয়েছিল, সেখান থেকে 8 থেকে আপনার কিন্তু সেলিংটা আপনার বলেছিল 25, অর্থাৎ আপনার কিন্তু 4-5 মানে 6-7টা দিন কিন্তু এটা আপনাকে কিন্তু আর্নিং দিয়েছে। আবার নিচে নেমেছে, সেখান থেকে বাইং সিগন্যাল হয়েছিল 4-5 দিনের জন্য, আবার সেখান থেকে চপি ছিল, আবার কি হয়েছে ব্রেকআউট করেছে, ওই পেছনের যে আপনার যে হাইটা ও ব্রেকআউট করে গিয়ে আবার ওপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এই সাপোর্টে বাই হয়েছে এবং সেই বাইং কিন্তু এখনও চলছে। 2-4 দিন ধরে একটু সেলিং রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার মুভিং অ্যাভারেজের কাছাকাছি কিন্তু চলে এসছে। তো আগের দিন যেটা ছিল, আগের দিন কিন্তু আপনার 1.7% কিন্তু আপনার রিটার্ন দিয়েছে এবং সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা ব্রেকআউটের সম্ভাবনা আছে। যদি দেখা যায় সোমবার এটাকে আবার যদি ওপরের দিকে উঠতে থাকে প্রথম আওয়ারে, তখন কিন্তু আপনারা এটা বাইংয়ের জন্য চিন্তা করতে পারেন। আমরা এবার দেখি যে এর আপনার সাপোর্টটা দেখে নিই। এটা হচ্ছে হরাইজন্টাল সাপোর্ট। যদি আমরা হচ্ছে ভার্টিক্যাল সাপোর্ট যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখুন ভার্টিক্যাল সাপোর্ট আমরা যদি দেখি, তাহলে ভার্টিক্যাল সাপোর্ট কিন্তু এদিক থেকে আমরা যদি নিতে চাই, এখান থেকে নিতে গেলে এদিকে আপনার ভার্টিক্যাল সাপোর্ট কিন্তু ঠিক এই জায়গাটায় আপনার রয়েছে। দেখুন ভার্টিক্যাল সাপোর্টটা কিন্তু সুন্দরভাবে, অর্থাৎ এখানে একটা কিন্তু আমরা সাপোর্ট কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা যদি এদিক থেকে দেখি, এদিক থেকে যদি আমরা দেখি তাহলে কি হবে, ভার্টিক্যাল সাপোর্ট দেখুন, এদিক থেকে সাপোর্টিং জোন, অর্থাৎ এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, ও এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, অর্থাৎ ও কিন্তু মানে যদি হায়ার হাই যদি আমরা দেখি তাহলে কিন্তু সাপোর্টে ধাক্কা খেয়েছে, সাপোর্টে ধাক্কা খেয়ে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। তো এই ক্ষেত্রে এতটা পর্যন্ত নামার চান্স নেই। তো আমরা আরেকটা ইন্ডিকেটর আমরা ইউজ করব, প্যারালাল চ্যানেল। আমরা যদি আপনার এখান থেকে যদি ইউজ করি তাহলে দেখা যায় কি হবে। ধরুন এইখানটাতে আমরা ক্লিক করলাম, তাহলে এর সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা আমরা বুঝতে পারি। তাহলে এইখানটাতে সাপোর্ট হচ্ছে, রেজিস্ট্যান্সের পয়েন্টটা এটা, তাহলে এদিকে রেজিস্ট্যান্স। যদি এখানে আমরা একটা সাপোর্ট হিসাবে ধরি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথম সাপোর্টটা 200 টাকায় রয়েছে এবং এটা কতটা পর্যন্ত যেতে পারে, 220 পর্যন্ত কাছাকাছি কিন্তু যেতে পারে। আর আমরা যদি হরাইজন্টাল সাপোর্ট যদি দেখি, তাহলে সেটা কিন্তু 210 পর্যন্ত যেতে পারে। তো এইভাবে যদি আপনারা সাপোর্ট জোন যদি টেনে নেওয়া হয়, তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। এবার আমরা দেখি ফিবোনাচি দেখি। ফিবোনাচি দেখুন, ফিবোনাচির আপনার রিট্রেসমেন্টে আপনার কি দেখাচ্ছে, আপনার ফিবোনাচির যে আমাদের যে রিট্রেসমেন্ট হয়, প্রথম রিট্রেসমেন্ট হচ্ছে 23টা আপনার কি হচ্ছে, 23তে আপনার 203-এ কিন্তু দেখুন এখানে সাপোর্ট দেখিয়েছে। পরের যে সাপোর্টটা যেটা আছে 3.38, এটা কিন্তু 196-এ কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এটা যদি 203-এ যদি আপনার ধরুন দেখা গেল যে আগামী যে সোমবার মার্কেট ডাউনে যাওয়ার পরে যদি রিট্রেসমেন্ট পয়েন্ট যদি 3.82-র কাছাকাছি আসে, অর্থাৎ 196-এর কাছাকাছি আসে, সেই সময় কিন্তু আপনার একটা বেস্ট বাই হবে। তার কারণটা কি, তাহলে আপনার সেই ক্ষেত্রে 210 পর্যন্ত কিন্তু রিট্রেসমেন্টকে কিন্তু যেতে পারে। তো আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টটাও দেখলাম, অর্থাৎ এই সময় কিন্তু সঠিকভাবে কিন্তু একটা বাইং এর জায়গা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু রয়ে গেল। তো
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আপনাদের লাইক করুন, শেয়ার করুন এবং এটাকে বেল নোটিফিকেশান টিপুন। তার কারণ হচ্ছে যখন আমি ভিডিওগুলো দেবো আপনাদের সুবিধা হবে। আমি বারবার বলেছি যে আমার লক্ষ্য কিন্তু 1 কোটি ভারতবাসীকে সুইং ট্রেডিংয়ের মাধ্যমে তৈরি করে দেওয়া, তারা যাতে এই মার্কেট থেকে আর্নিং করতে পারে। এই মার্কেটে আর্নিং করুন, ইন্টারডে ট্রেডিংটাকে বন্ধ করুন, যেখান থেকে আপনার লস হবে। সেবি বারবার বলছে 91% পিপল দে আর লুজিং দেয়ার মানি ইচ অ্যান্ড এভরি ডে ফ্রম ইন্ট্রাডে অ্যান্ড এফএনও। তো সুতরাং অ্যাভয়েড দ্য এফএনও, যতক্ষণ না পর্যন্ত আপনারা এফএনও ভালো মতন জানবেন না সেখানে ঢুকবেন না। এখানে অনেক ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে সুইং ট্রেডিংটা করুন। আপনার যে কস্টের টাকা সেটা আপনার কী হবে, এখান থেকে আর্নিং করতে পারবেন। দিস ইজ মাই অ্যাডভাইস। এবার অ্যাডভাইস নেওয়া না নেওয়াটা আপনাদের ব্যাপার। আমি আমার 13-14 বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা মানে উপলব্ধি করেছি বা আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বোঝাই সেটা আপনাদের বললাম। যদিও ভিডিওটি ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করলে কি হবে, এই ভিডিওটি আরও আপনার ইউটিউব সবার কাছে এটাকে চ্যানেলটাকে বাড়াতে সাহায্য করবে। আপনি যেহেতু এখান থেকে দেখে কিছুটা উপকৃত হচ্ছেন, আমি চাইবো আপনার মতন আরও বাদবাকি লোককে সেটা শেয়ার করুন। শেয়ারের মাধ্যমে এই চ্যানেলটাকে গ্রো করুন। তার কারণ এখানে আমি পুরোটাই আপনার প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে দিচ্ছি। কোনো এক্সট্রা কোনো ফালতু কথা, কোনো গল্প আমি এখানে করি না। কারণ অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার ভুলভাল বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার ইন্ডিকেটরের মাধ্যমে আপনাদের টোটাল সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে এটাকে ভালো করে দেখুন। এখান থেকে আপনারা আর্নিং করার চেষ্টা করুন। আর্নিং করাটা যায়, আমি আর্নিং করছি, আপনারাও আর্নিং করতে পারবেন। সুইং ট্রেডিং একমাত্র একটা জায়গা, সুইং আর লং টার্ম, যেখান থেকে আর্নিংটা করতে পারবেন। সুতরাং আর্নিং করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়েলদি থাকুন। বন্দে মাতরম।